দিনের ক্ষতি, আমার দিন ধ্বংস নরেন্দ্র মোদী করবে না, অমিত শাহ, যোগী আদিত্যনাথ ওদের বাপের বাপ এলে দিনের ক্ষতি করতে পারবে না। আরে নরেন্দ্র মোদীর খালু আব্বা ফেরাউনকে আমরা চুবিয়ে মেরেছি, যোগী আদিত্যনাথের ভাইরা ভাই নমরুদকে জুতো পেটা করেছে। নমরুদ ফেরাউন পারেনি, এ যুগের নমরুদ ফেরাউন দিনের ক্ষতি করতে পারবে না। খোদার কসম, দিনের ক্ষতি করবে কারা? মুসলিম নামের মুনাফেকের বাচ্চা হবে যারা। আমি হাদিস বলছি, হাদিস বাদরামি করতে আসি নাই। কোন আলেম যদি বলে আমি হাদিসের অপব্যাখ্যা করছি, আমার কান করে স্টেজ থেকে নামিয়ে দেবেন। নবী বলে যাচ্ছেন, মান তারাকা সালাতা ফাকাদ হাদামাত দ্বীন, যারা আমার নামাজ ছেড়ে দেবে ওরা আমার দিনটা ধ্বংস করে দেবে। নামাজ ফরজ কাদের জন্য? কথা বলেন, কাওরাগা জন্য না মোল্লাগা জন্য? আরে বলবেন তো, মুসলমানদের ইমানদারের জন্য না বেঈমানের জন্য? আপনারা কারা? ইমানদাররা নামাজ পড়েন না কেন? কসম খোদার, যার ভিতরে নামাজ নাই, নবী বলে যাচ্ছেন তার ভিতরে কিচ্ছু নাই। বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কি বলবো, আল্লাহ সেটা মাথায় ঢুকিয়ে এখানে তুলেছে, সুতরাং যার না ভাল লাগবে উঠে চলে যাবে। কিন্তু দিনের আলেম এসেছে, কোন চোর, চিটিংবাজ, মদখোর, সুদখোর, গাঁজাখোর, পাত্তাখোর, চুল্লুখোর, বেনামাজি, বেরোজগার, মুখে দাড়ি নেই, হনুমানের ভাইরা ভাই আমাদের উপরে কথা বললে আমুল ভেঙে দেবো। ইয়েস, এটা নবিয়ানা মেম্বার, এখানে আলেমরা তৃপ্ত কণ্ঠে কথা বলবে, সমাজের যে দিক নিয়ে চাইবে সেই দিক নিয়ে কথা বলবে। কেন? নবী বলে গেছেন নবুয়তের দরজা বন্ধ।